হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। যারা বিকাশ, নগদ, রকেট অ্যাকাউন্ট ব্যবহার করি বা জিমেইল আইডি, ফেসবুক আইডি ব্যবহার করি, আমরা সকলেই তো এগুলোর সাথে জড়িত আছি। তো দেখা গেছে অনেকদিন ব্যবহারের ফলে কিন্তু আমরা পাসওয়ার্ডটি ভুলে যাই। যেকোনো হতে পারে জিমেইল অ্যাকাউন্ট বা বিকাশ অ্যাকাউন্ট, রকেট অ্যাকাউন্ট, নগদ বা ফেসবুক অ্যাকাউন্ট যেকোনো পাসওয়ার্ড কিন্তু আমরা ভুলে যাই। ঠিক আছে? এগুলো মনে থাকে না সচরাচর, পাসওয়ার্ডগুলো একটু বড় হয়ে থাকে। তো দেখা গেছে এই পাসওয়ার্ডগুলো যখন ভুলে যাই তখন আমাদের টু স্টেপ ভেরিফিকেশন প্রয়োজন বা এই সেই মানে অনেক কিছু প্রয়োজন। যদি সিম থাকে তাহলে তো আমরা সেটাকে উদ্ধার করতে পারবো, আর যদি সিম না থাকে তাহলে তো আহ, এটা উদ্ধার করা অসম্ভব হয়ে পড়ে, আমাদের অনেক পরিশ্রম হয়ে যায়। তো সে দেখা গেছে এই পাসওয়ার্ডগুলো কিন্তু আমাদের ফোনে সেভ থাকে। ঠিক আছে, আমরা যখন এই পাসওয়ার্ডগুলো ক্রিয়েট করি তখন কিন্তু ফোনে সেভ হয়ে যায় অটোমেটিকলি। তো এইখানে যখন আমরা পাসওয়ার্ডগুলো সেভ হয়ে যায়, আমরা যদি এই সমস্যায় পড়ি আমরা চাইলে এখান থেকে দেখে নিতে পারি খুবই সহজে। চলুন ভিডিওটি শুরু করছি। আমি দেখব কীভাবে দেখবো আমরা এই পাসওয়ার্ডগুলো কোথায় পাবো, আমি ভিডিওতে দেখিয়ে দিচ্ছি। এখানে প্রথমে সেটিংসে চলে যাবো। এখানে দুই ধরনের কিন্তু আমরা অনেকভাবে পাসওয়ার্ড বের করতে পারি। এক নাম্বার, আমরা সেটিং থেকে পাসওয়ার্ড বের করতে পারি, জিমেইল থেকে পাসওয়ার্ড বের করতে পারি, এবং কি আমরা চাইলে ক্রোম ব্রাউজার দিয়েও কিন্তু পাসওয়ার্ডটা বের করতে পারি। এখানে আমি খুব সহজ যেটা সেটা দেখিয়ে দিচ্ছি। এখানে আমরা চলে যাব সেটিংসে। তো সেটিংসের নিচে সবার অ্যাকাউন্ট, গুগল অ্যাকাউন্ট থাকে বা গুগল থাকে, যেটাই থাকুক না, আমার এখানে গুগল লেখা আছে, আপনার গুগল অ্যাকাউন্ট থাকতে পারে। তো এখানে আমরা গুগলে চলে যাব। এখানে গুগলে আমি ক্লিক করে দিলাম। গুগলে ক্লিক করে দেওয়ার সাথে সাথে এরকম চলে আসবে। আমার প্রথমে একটা জিমেল দেখাচ্ছে, এই জিমেলের মধ্যে কি কি আছে আমি সেটা দেখবো, এবং কি আমরা চাইলে এখান থেকে জিমেল চেঞ্জ করতে পারবো। দেখতে পাচ্ছেন একটা এরো চিহ্ন, এরো চিহ্নে যদি ক্লিক করি অনেকগুলো আমরা এখানে অ্যাকাউন্ট দেখাচ্ছে। ঠিক আছে, তো আমি এটার মধ্যে সিলেক্ট করে দিলাম। এটার মধ্যে কি আছে আগে দেখি। তো এখানে দেখতে পাচ্ছেন এই যে পাসওয়ার্ড ম্যানেজার নামে একটি অপশন আছে। তো এখানে আপনি যদি এটাকে এখানে চলে যান, আপনি এই অপশনগুলোর ভিতরে দেখবেন। ঠিক আছে, একটু সেটিং করে দেখবেন এখানে কি কি আছে। তো এখানে দেখতে পাচ্ছেন পাসওয়ার্ড ম্যানেজার, আপনার এখানে যদি এরকম থাকে তাহলে তো ভালো। এখানে আমরা ক্লিক করে দিলাম। পাসওয়ার্ড ম্যানেজারের মধ্যে ক্লিক করে দেওয়ার সাথে সাথে দেখতে পাচ্ছেন সকল অ্যাকাউন্টগুলো আমার এখানে দেখাচ্ছে, যদিও আমার এখানে এটার মধ্যে বিকাশ অ্যাকাউন্টটা নেই অ্যাড করা। ঠিক আছে, যখন আমি এটা হয়েছে কি কেন নেই, আমার যখন আমি বিকাশ অ্যাকাউন্টটা ক্রিয়েট করেছি তখন এই জিমেলটা হয়তো ছিল না, অন্য একটা জিমেল লগ ইন করা ছিল, হয়তো আরেকটা জিমেলে আমরা ট্রাই করলে পেয়ে যাব। এখানে দেখতে পাচ্ছেন কি কি আছে, দারাজ আছে, এখানে ফেসবুক আছে, গুগল অ্যাকাউন্ট আছে এখানে, তারপরে এখানে আছে রকেট অ্যাকাউন্ট। ঠিক আছে, এবং কি আমরা যদি এই পেজটাকে একটু ক্লোজ করি, আমরা অন্য একটি জিমেল এখানে লগ ইন করি, আমি অ্যাকাউন্ট গুগল অ্যাকাউন্ট চলে যাচ্ছি। এখানে আবার যদি আরেকটা ইতে লগ ইন করি, মানে আরেকটা অ্যাকাউন্ট লগ ইন করবো এখানে, আমি আরেকটা অ্যাকাউন্ট লগ ইন করছি, মানে জিমেল অ্যাকাউন্ট লগ ইন করছি এখানে। তো আরেকটা জিমেল অ্যাকাউন্ট সিলেক্ট করার পর দেখি এর মধ্যে কি পাওয়া যায়। এখানে আবার পাসওয়ার্ড ম্যানেজারে চলে যাব। পাসওয়ার্ড ম্যানেজার আসার পর এখানে দেখতে পাচ্ছেন আছে, এখানে দুটো আছে। ঠিক আছে, এখানে কিন্তু শুধু গুগল বা ফেসবুক আছে, বা অন্য আরেকটা আমরা চাইলে সবগুলো অ্যাকাউন্ট, আমাদের যে কটা অ্যাকাউন্ট থাকে সেই অ্যাকাউন্টগুলো সব কটা চেক করে দিতে পারি এভাবে। তো দেখা গেছে কি আমরা এখানে যদি না পাই, তো সেক্ষেত্রে আমরা না পাওয়ার কারণ হয়েছে আমরা যখন এই গুগল অ্যাকাউন্ট বা এইগুলো ক্রিয়েট করে পাসওয়ার্ডটি যখন ক্রিয়েট করতেছি তখন কিন্তু আমাদের কোনো হয়তো সেই ইটা আমরা সেভ করি না। দেখা গেছে এটা ক্রিয়েট করার সময় কিন্তু অটো নামে সেভ নামে অটোমেটিক একটি টপ আপ চলে আসে। তখন যদি আমরা সেভে ক্লিক করে থাকি তাহলে কিন্তু আমরা এটাকে সেভ হয়ে যায়। ঠিক আছে, আর যদি তখন আমরা নট নাও ক্লিক করে থাকি যে আমি এখন সেভ করতে চাই না, তাহলে কিন্তু আপনার এটা সেভ হবে না, আর আপনি খুঁজে পাবেন না। তবে বেশিরভাগ ক্ষেত্রে এইগুলো কিন্তু আপনার পেয়ে যাওয়া অটোমেটিক সেভ হয়ে যায়। ঠিক আছে, আপনি যে কটা জিমেল থাকে সবগুলোতে আপনি চেক করে দেখবেন, আশা করি পেয়ে যাবেন। আশা করি ভিডিওটি আপনার ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে বা উপকৃত হয়ে থাকেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটি অন করে দিবেন। একটি শেয়ার মাস্ট বি, একটি শেয়ার করে দিবেন বন্ধুদের সাথে, আর একটা লাইক মাস্ট। ধন্যবাদ।